মাছের রেসিপি আমরা অনেকেই অনেক রকম করে বানাই, তবে আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো দারুণ স্বাদের হাতে মাখা একটি মাছের রেসিপি। নমস্কার বন্ধুরা, সতীশনাথ ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন, আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। দুপুরের গরম ভাতের পাতে যদি এই রকম হাতে মাখা মাছের রেসিপি থাকে তাহলে কিন্তু এক পদেই সমস্ত ভাত খাওয়া হয়ে যায়। আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা আর অভিনন্দন জানিয়ে শুরু করলাম আজকের এই হাতে মাখা বোয়াল মাছের কারির রেসিপি। চলুন তাহলে ঝটপট করে বানিয়ে ফেলি। আমি এখানে নিয়েছি 500 গ্রাম ওজনের একটা বোয়াল মাছ। বোয়াল মাছটাকে খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছের মধ্যে নুন হলুদ মেখে নেব। তার জন্য আমি এখানে প্রথমেই পরিমাণ মতো নুনটা দিয়ে নিচ্ছি। এবার আমি হলুদটাও দিয়ে দিলাম। যেহেতু এটা আঁশ ছাড়া মাছ, তাই সবসময় যে কোনো আঁশ ছাড়া মাছে কিন্তু একটু তেল মেখে দিলে ফাটার সম্ভাবনা থাকে না। যদিও আমি এটা হাতে মেখে কষিয়ে বানাবো, ভাজবো না, তবুও আমি বলে রাখলাম। নুন হলুদ আর তেল মাছের মধ্যে ভালোভাবে মেখে নেওয়ার পর 15 মিনিট আমি রেস্টে রেখে দেব। বন্ধুরা, এইভাবে হাতে মাখা বোয়াল মাছের রেসিপি আপনারা কারা কারা বানিয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। মশলার জন্য এখানে আমি নিয়েছি 2 চামচ সর্ষে, 2 চামচ গোটা জিরে আর 2টো কাঁচা লঙ্কা। এটা আমি শিলনোড়ায় বেটে নেব। মশলাটা খুব ভালোভাবে মিহি করে বেটে নিয়েছি। এবার আমি খুব ভালোভাবে মাছের মধ্যে মেখে নেব। মশলাটা খুব ভালোভাবে মাছের মধ্যে মেখে নিয়ে আমি আবারও 15 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। বন্ধুরা, বাটা মশলায় হাতে মেখে মাছ রান্না আপনাদের কাদের কাদের খেতে খুব পছন্দ অবশ্যই কিন্তু জানাবেন। এখানে আমি নিয়েছি 250 গ্রাম কাঁচা কুমড়ো। দেখুন, কুমড়োটা আমি একটু বড় বড় সাইজ করে ডুম করে কেটে নিয়েছি। সাথে আমি এখানে নিয়েছি একটা বড় সাইজের টমেটো, সেটাকেও আমি কেটে নিয়েছি। আর নিয়েছি কিছুটা পরিমাণ ধনেপাতার কুচি। মাছের এই রেসিপিটি আমি সর্ষের তেল দিয়ে বানাবো। 4 চামচের মতো সর্ষের তেল খুব ভালোভাবে গরম করে নিয়ে কুমড়োগুলো আমি একটু ভেজে নেব। বন্ধুরা, আমি কিন্তু কুমড়োর খোসাগুলো ফেলিনি, যেহেতু কাঁচা কুমড়ো আর একদম কচি, আমি এটা খোসা শুদ্ধই রান্না করেছি। আপনারাও চেষ্টা করবেন কিন্তু এটা খোসা শুদ্ধ রান্না করার। তবে যদি একান্তই পছন্দ না করেন সেক্ষেত্রে আপনারা ফেলে দিতে পারেন খোসাগুলো। কুমড়োগুলো আমি একটু লাল লাল করেই ভেজে নেব। তবে বন্ধুরা, কুমড়োগুলো ভাজার সময় আমি কিন্তু কোনো রকম নুনের ব্যবহার করিনি। নুন ছাড়াই কুমড়োগুলো আমি ভালোভাবে ভেজে নিয়েছি। কুমড়োগুলো ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। সমস্ত কুমড়োগুলো তুলে নেওয়া হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কালো জিরে। ভালো মতো একটু ফোড়ন করে নেওয়া হয়ে গেলেই
মেখে রাখা মাছগুলো আমি দিয়ে দেব, সাথে যা মশলা ছিল সেটাও আমি দিয়ে দেব। এবার আমি মশলা মাখানো মাছগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রেখে কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে। মাছগুলো একটু ভালো করে তেলের সাথে নাড়াচাড়া করে দেওয়ার পর এখানে আমি দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলো। যে সকল বন্ধুরা প্রত্যেক দিন ধৈর্য ধরে আমার ভিডিও সম্পূর্ণভাবে দেখেন তাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আজ আমার চ্যানেলে নতুন এসেছেন, প্লিজ বন্ধুরা রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। এক সাইড ভালোভাবে ভাজা ভাজা করা হয়ে গেছে, এবার আমি আরেক সাইড উল্টে দিলাম। বন্ধুরা বাটা মশলায় হাতে মেখে কাঁচা কুমড়ো দিয়ে বোয়াল মাছের রেসিপিটি এতটাই দুর্দান্ত খেতে হয় যে এই একটা পদ দিয়েই কিন্তু সমস্ত ভাতটা খাওয়া হয়ে যায়। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন আর একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যে আপনাদের কেমন লাগলো। দেখুন বন্ধুরা মাছগুলো কিন্তু মশলা সহ দুই সাইডই খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা কুমড়োগুলো। কাঁচা কুমড়ো দিয়ে বোয়াল মাছের রেসিপি সত্যি বলছি বন্ধুরা দুর্দান্ত হয়, অবশ্যই কিন্তু একবার হলেও বানাবেন। সাথে আমি দিয়ে দিলাম আরও 3 থেকে 4টে চেরা কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু পুরোপুরি আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। সাথে আমি দিয়ে দিলাম মশলা ধোয়া জল আর দিয়ে দেব অল্প একটু হলুদ, সাথে পরিমাণ মতো বাকি নুনটাও আমি দিয়ে দেব। মাছটা যখন ম্যারিনেট করছিলাম তখন মাছ অনুযায়ী কিন্তু নুনটা দিয়েছিলাম। এদিকে কুমড়ো আর টমেটো আছে তার জন্যই আমি বাকি নুনটা দিলাম। নুনটা আপনারা স্বাদ মতো দিয়ে নেবেন। সমস্ত কিছু আবারও আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা আপনারা অনেকেই ভিডিও দেখছেন কিন্তু একটা লাইক করতে ভুলে যাচ্ছেন। প্লিজ বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে আরও ভালো ভালো ভিডিও বানানোর উৎসাহ দেয়। সমস্ত কিছু সুন্দর মতো কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম আমি পরিমাণ মতো জল। এবার খুব ভালোভাবে মিশিয়েও দিলাম। তারপর আমি ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধুরা ঝোলটা কিন্তু আস্তে আস্তে ফুটে উঠেছে। এবার আমি ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য জোর আঁচে। ঢাকনা খোলার পর দেখুন বন্ধুরা ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে, সাথে কুমড়োটাও কিন্তু সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে। আমি ঝোলটা আরো একটু কমিয়ে নেব। আপনারা আপনাদের প্রয়োজন মতো ঝোলটা রাখতে পারেন। সব শেষে আমি দিয়ে দিলাম কুচিয়ে রাখা ধনেপাতা। ধনেপাতাটা দেওয়ার পর একটু ভালোভাবে মিশিয়ে দিয়ে 2 মিনিটের মতো আমি ফুটিয়ে নেব। তাহলে বন্ধুরা বাটা মশলায় কাঁচা কুমড়ো দিয়ে হাতে মাখা বোয়াল মাছের রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে অন্য বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। দেখুন বন্ধুরা ভালোভাবে ফুটিয়ে নেওয়া হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নামিয়ে নেব আর গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেব। আমার সাথে এতক্ষণ
ধৈর্য ধরে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।